এটা খাওয়া আর মিথ্যা কথা বলা একই। আজকে আমরা চলে এসেছি এমন একটা মেলায় যেখানে ঢুকে মাথা পুরো ঘুরে গেছে। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে যা হয়েছে সেটা একদম এক্সপেক্টই করি নাই। এই মেলায় এসে মনে হচ্ছে পুরো চাইল্ডহুডটা ফিরে পেয়েছি, কিন্তু একটু পরেই যা হলো সেটা আমি একদম এক্সপেক্ট করিনি। ভাই, আজকের ব্লগটা একদম ক্রেজি হতে চলেছে। খাবার, রাইডস, ফান সব কিছুই আছে। তো সব কিছু দেখার জন্য ফুল ভিডিওটা কন্টিনিউ করো। এখন আমাদেরকে টিকিট কাটতে যেতে হবে, কারণ মেলায় যেহেতু ঢুকবো সেই কারণে সবার আগে টিকিটটা কেটে ফেলতে হবে। টিকিট কাটাও হলো একটা ঝামেলার ব্যাপার, কারণ যদি অনেক বেশি লাইন থাকে তাহলে অনেক সময় লাগে। আর আমার তো একদমই ধৈর্য নেই, তাই টিকিটটা কাটতেই চলে আসলাম। আর এসে দেখি এমন একটা দৃশ্য যে একজন মানুষও নেই, আমি নাকি প্রথম টিকিট কাটতে আসলাম। এই খুশিতে চলে আসলাম মেলার ভিতর, দেখি কত মানুষ, এত ভিড় বলার বাইরে। আর 2 দিন পর কুরবানির ঈদ, সে কারণে আমাদেরকে অনেক কিছুই কিনতে হবে। ঈদের নতুন জামা আর অনেক কিছু কিনতে হবে। এখান থেকে কিছু কাঁচের প্লেটগুলো দেখতেছি যে এগুলো কেমন হয়, কিছুই পছন্দ হয়নি। সেই কারণে ঘরের কিছু কার্পেট লাগবে, ওগুলো দেখতে চলে আসলাম। এগুলোও পছন্দ হয়নি। গাইস, আজকাল যে কি হচ্ছে, আমার কোনো জিনিসই পছন্দ হচ্ছে না। কিন্তু যখন এখানে আসলাম তখন আমার অনেক কিছু পছন্দ না হলেও আমার ভাইয়ের কিন্তু অনেক কিছু পছন্দ হয়ে গেছে। এই যে খেলনা, মেলায় ঢোকার সাথে সাথে তার নজর গেছে খেলনায়। এই দিক দিয়ে আমার মাথা সে পুরো খারাপ করে দিয়েছে, তাকে নাকি এই গরুর গাড়ি কিনে দিতে হবে। আমি বললাম যে কয়টা গাড়ি নিবি? ওই বললো ভাইয়া আমার কোনো হিসাব নেই, আমার যেগুলো ভালো লাগবে আমি ওগুলোই নিব। দেখেন তো কি একটা অবস্থা। আমি আসলাম মেলায় মার্কেটিং করতে, অনেক কিছু জামা কাপড় নিতে হবে। আমার এমনিতেই মেলায় আসতে ভালো লাগে না, আমার বোন আর ভাইয়ের জুড়ে আমাকে মেলায় আসতে হচ্ছে। তাদেরকে নাকি জামা কাপড় কিনে দিতে হবে, আবার খেলনাও কিনে দিতে হবে। কি সুখ! এই যে এখানে আমার বোনের জন্য কিছু কাপড় কিনতে আসলাম, তো ভালো করে দেখে নিচ্ছি যে কোন কাপড়টা নিবে। আমি তাকে বললাম একটাই কাপড় নিবি কিন্তু? ওই বললো হ্যাঁ আমি একটাই কাপড় নিব। কিন্তু যখনই মেলায় ঢুকলাম, যখনই দোকানে ঢুকলাম, তখন সে আর থামে না। সে 3-4টা যতগুলো পেয়েছে ততগুলোই নিয়েছে। আর ব্যাগগুলো ধরবে কে? ব্যাগগুলো অবশ্যই আমাকেই তো ধরতে হবে, কারণ আমি লম্বা একটা মানুষ। এখানের ব্যাগগুলো আমার একদমই পছন্দ হয়নি। তাও ভাইয়া বললো ভাইয়া এইদিকে নাকি ভালো ব্যাগ আছে, সেই কারণে ওইদিকে গেলাম। ওইদিকেও ভালো ব্যাগ পাইনি, একটাই ব্যাগ পছন্দ হলো আমার বোনের, সেই কারণে ওই একটা ব্যাগই কিনে দিলাম। এই দেখেন ব্যাগটা সুন্দর না গাইস? আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাগটা কত সুন্দর। এই দেখেন, ব্যাগ কেনার পরে আমার খালি ব্যাগ কেনাতে থেমে থাকবো না, আমাদেরকে অনেক কিছুই কিনতে হবে। তো চলুন, এই যে দেখেন খেলনাগুলো ঝুলছে, এগুলো আমার ভাইয়ের মন জয় করে নিয়েছে। এখন আমার ছোট বোনের জন্য এখান থেকে ক্লিপ নিতে হবে। ওই বেশি কিছু পছন্দ করে না, তাও ওর জন্য আমরা এগুলো নিচ্ছি। দেখেন আমি কি কি নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন ছোটোখাটো যেগুলো চুলে বাঁধার ক্লিপ আছে আমি এগুলোই নিচ্ছি। পিছনে যেগুলো খেলনা আছে আমার ভাই ওগুলোর দিকে তাকিয়ে আছে, আর কিছুক্ষণ পর পরে আমার কানে আসে বলতেছে ভাইয়া আমি কিন্তু ওটা নিব, ওইটা না নিয়ে দিলে আমি কিন্তু তোর সাথে বাসায় যাব না। আমার কানে বলতেছে, কারণ ওই যদি জুড়ে বলে আমার আম্মু শুনবে, আর আমার আম্মু যদি শুনে যে ওই খেলনা নেবে, হ্যাঁ, অবস্থা খারাপ করে দেবে। ওকে যতগুলো খেলনা কিনে দেওয়া হয়েছে একটাও অস্তিত্ব নেই, সবগুলো আছাড় মেরে ভেঙে দিয়েছে। তো কি গাইস, আর কি করার, তাকে খেলনা কিনে দেওয়া হবে না, এটাই বললাম। সে বললো না ভাই আমি কিনবো, তুমি আমাকে কিনে দেবো। তারপর সে কারণে তাকে বললাম যে কিনে দেবো যাওয়ার সময়। এই দেখেন গাইস, এখন আমাদেরকে কিনতে হবে জামা। আমাদের কোনো জামাই পছন্দ হচ্ছে না এই দোকানে। ওর দোকানদার আঙ্কেল বললো যে পাশের দোকানে যাও, পাশের দোকানটাও আমার। তো পাশের দোকানে চলে আসলাম, এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় দেখা পাচ্ছি, কিন্তু এতগত কাপড় নিব না, যে কোনো দুইটা বেছে বুঝে নিব। আমার বোনকে বললাম কোন দুটা পছন্দ হয়, সে বললো একটা খয়েরি কালারের জামা পছন্দ হয়েছে আর একটা গোলাপি কালারের জামা পছন্দ হয়েছে। এর মধ্যে দেখেন কতগুলো মার্কেটিং সেরে ফেলেছি, এতগুলো জিনিস আমার হাতে বলার বাইরে। আস্তে আস্তে টাকা সব শেষ হয়ে যাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারতেছি না। এই দেখেন তাদেরকে বললাম যে অল্প একটু কিন, তারা বললেন না 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 না, তোকে নিয়ে এসেছি অল্প কেনার জন্য। আমার ভাই ওইদিকে খেলনা নিয়ে ব্যস্ত, এই দিকে কাপড় নিয়ে ব্যস্ত, আর আমি একা একটা মানুষ খালি ব্যাগ ধরতেছি, তাদের কথা শুনতেছি। আমি যে কখন পাগল হয়ে যাব কিছুই বুঝতেছি না। অবশেষে যা আমি আপনাদেরকে বললাম যে তাদের কাপড় নাকি পছন্দ হচ্ছে না, কিন্তু কাপড় পছন্দ না হলেও আমার হাতে এতগুলো কাপড়। মার্কেটিং করতে করতে সব টাকাই প্রায় শেষ, সেই কারণে বিকাশের দোকানে চলে আসলাম টাকা তুলতে। আমি বললাম দেখ আমার কাছে 1 টাকাও নেই। সে বলল তোর বিকাশে টাকা আছে, বিকাশ থেকে টাকা বের কর। সেই কারণে বিকাশের দোকানে চলে আসলাম। একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম মেলায় নাকি একটাই বিকাশের দোকান আছে, সেই কারণে সেই বিকাশের দোকানে চলে আসলাম। ভাইয়া নাকি এখানে ছিল না, তার জন্য অপেক্ষা করলাম।
সে আসার পর টাকাটা তুললাম, তোলার পরে এখন আবার মার্কেটিং করতে যেতে হবে। কি একটা অবস্থা, কষ্টে বুকটা ফেটে যায়। এত টাকা খরচ করলাম, আবারও নাকি খরচ করতে হবে, বিকাশ থেকে আবার টাকা তুলতে হচ্ছে। এই দেখেন কত কিছু কিনতে হচ্ছে, কষ্টে বুকটা ফেটে যায়। এখন আইসক্রিমও খেতে হবে, কারণ ঘুরতে ঘুরতে মাথা গরম হয়ে গেছে। এখন নাগরদোলনায় উঠবো, সেই কারণে টিকিটটা কাটতে হবে, কারণ অনেকদিন পরে নাগরদোলনায় উঠবো। এত বড় নাগরদোলা খালি মেলায় আসে, আর আমরা দিনাজপুর বাণিজ্য মেলা ছাড়া অন্য কোনো মেলায় যাই না, কারণ এই মেলাটা আমাদের বাসার পাশেই, আমরা এখানে সুযোগ পেলে চলে আসতে পারি। কিন্তু এই যে মেলাটা হলো, আমরা এই মেলায় মাত্র একবার এসেছি, ওটা হলো আজকে। এর আগে আমরা আসিনি, আর আসবো না জানি না। আমরা অনেক ব্যস্ত থাকি ইদানিং, সেই কারণে আসতেও পারি না। তো যেহেতু এসেই পড়েছি, সেই কারণে একটু মন ভরে ঘুরি। এই দেখেন নাগরদোলনাটা, এখানে অনেক মানুষ আছে যারা এখনও শেষ হয়নি, তাদের শেষ হবে তারপর আমরা উঠবো। এখানে আরও অনেক নতুন নতুন দোলনা এসেছে। আপনার কারা কারা দিনাজপুর বাণিজ্য মেলায় এসেছেন অবশ্যই বলবেন। তাদের জন্য অপেক্ষা করতে করতে আমি শেষ। তারা বললো নাকি যারা আগে উঠেছিল তাদের শেষ হবে, তারপর আমাদের বসাবে। আমরা বললাম ভাইয়াকে, ভাইয়া আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করেছি, এখন আমাদেরকে একটু সুযোগ করে দাও। ভাইয়া হাসতেছে আর বলতেছে, ভাইয়া আগে এদের শেষ হবে তারপর তোমরা বসতে পারবা, কারণ নিয়ম তো নিয়মে। সেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। কি করব, একটু ঘুরেও এসেছিলাম আমরা, কারণ দাঁড়িয়ে থাকতে থাকতে মশা কামড় খেতে খেতে কার ভালো লাগে বলেন। এই দেখেন অবশেষে একটু থামলো, এখন নাকি আমরা এখানে উঠতে পারবো। গাইস কত কষ্ট, কতক্ষণ ধরে আমরা এখানে অপেক্ষা করার পরে এখন নাগরদোলনায় উঠলাম। তো ভালো করে বসে যাচ্ছি, কারণ এটা অনেক উপরে যাবে, আর অনেক ভয়ঙ্করভাবে এটা নাকি দুলে, আর এখান থেকে নাকি সবাই ভয় পায়। আমার বোন আর আমার ভাই নাকি কোনো ভয় পায় না, তাদের আজকে খবর খারাপ করে দিব। তারা বলে নাকি তারা কোনো ভয় পাবে না। আর যখন আজকে উপরে গেছে গাইস, আপনারা যদি তাদের রিয়াকশন দেখতেন তাহলে হাসতে হাসতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো কি গাইস, সেই ভিডিওটা আর আপনার সাথে শেয়ার করলাম না। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে, বাসায় চলে যেতে হবে। বেশিক্ষণ বাসার বাইরে থাকলে আম্মু আর বাসায় ঢুকতেই দিবে না। সেই কারণে এখন এগুলো হাওয়ায় মেরে যেগুলো দেখতে পারতেছেন, যেগুলা হালকা গোলাপি কালারের, ওগুলো কেমিক্যাল দেওয়া, আর সাদাগুলো নাকি কেমিক্যাল ছাড়া। সেই কারণে আমি এগুলো খাচ্ছি। আমার ভাই অর্ধেক খাচ্ছে, আমি অর্ধেক খাচ্ছি। আমি একবার কৌতুকগুলো ভেঙে নিয়েছি। আমার ভাই বলতেছে, ভাইয়া তুমি এতগুলো নিলা, আমাদের জন্য কি রাখলা? আমি বললাম, আমি আমার টাকা দিয়ে কিনছি, আমি খাওয়া তো কে খাবে? গাইস আমার ভাইয়ের সাথে এরকম নিয়ে অনেক তর্ক করলাম, তারপর শেষ পর্যন্ত আমি জিতেই গেলাম। প্রথমবারের মতো আমি আমার ভাইয়ের সাথে তর্কে জিতে গেছি। সে ছোট কিন্তু তর্কেও সে কম না, সে এত তর্ক পারে বলার বাইরে। তারপর সেগুলো আর শেয়ার করলাম না। মেলার ভিতরে শেষবারের মতো একটু আচার খাবো, কারণ আচার খেতে খুব ইচ্ছে করছে। ইনার আচার নাকি আমার বোন ছোটোবেলা থেকে খায়, ইনি নাকি অনেক ভালো আচার বানায়, আর কয়েকটা লোক তাদের নাকি অনেক প্রশংসা করছিল। আমি নিজের চোখেই দেখলাম কয়েকটা লোক তাদের নামে অনেক প্রশংসা করছে, তারা নাকি অনেক সুন্দর আচার বানায় এবং তাদের আচার খুব মজা হয়। সেই কারণে আমি তাদের থেকে অনেকগুলো আচার নিয়ে নিলাম। আমার বোনের কথা বিশ্বাস করে তাদের থেকে অনেক আচারগুলো নেওয়ার পরে গাইস আমি ঠকিনি, আচারগুলো এত মজা ছিল বলার বাইরে। বেশি করে লবণ দিয়ে নিয়েছি, কারণ আমরা বেশি লবণই খাই। আর এখান দিয়ে আমরা অনেকগুলোই জিনিস নিয়েছি। এখন এগুলো ছোটোখাটো যেগুলো বেলুন, এগুলো হাওয়ায় উড়ে যায়, এগুলো ছেড়ে দিলে হাওয়ায় উড়ে যায়। এগুলো দেখে নিজেকে আর আটকে রাখতে পারিনি, ছোটোবেলায় ফিরে গিয়েছি। ওগুলোর সাথে খেলার পরে এখন মেলা থেকে বের হয়ে যাব। কিন্তু মেলা থেকে বের হওয়ার পরে কিছু ছবি তুলবো। মেলা থেকে বের হওয়ার পরে এই জায়গাটাতে এসে কিছু ছবি তুলতেছি। আজ এ পর্যন্তই।